সে যা হোক হবে, গিয়ে কপালে যা আছে হবে। আমি তোমাকে একটা কথা বলতে এসেছিলাম গো। লাহাবো শোনো, ওই নেমন্তন্ন যা করা সব বড় খোকা পরে এসে করবে খন। তা তুমি তো আমার নিজের লোক, নিজের বাড়ি মনে করে দুবেলা একটু হাঁক ডাক করো কিন্তু। আর ওই লাহাবাবুকে বলো উনি যেন প্রতিবেশীর দায় না মনে করেন, নিজের দায় মনে করে যেন এবারটি আমাকে একটু উদ্ধার করেন। তুমি কিচ্ছু ভেবো না, বট ঠাকুরের আশীর্বাদ আছে, কোথাও ঠেকবে না। তাই যেন হয় লাহাবু, তাই যেন হয়। আমি চলি, ওর আশীর্বাদ যেন আর কিছু নয়। ঠিক যেন বসানো কার্তিক ঠাকুরটি। এই ঠিক বলেছি, শুধু বলতেই জানি। গদাই এক একটা যা কথা বলে না। ওহো, আরে বাবা তাড়াতাড়ি করো, এইদিক থেকে ঠেলে বেরো, ওইদিকে আমার মঙ্গলার তো আবার বর আসার সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাছাড়া যেতেও তো হবে খানিকটা। তোমরা গিয়ে গৌরহাটি পৌঁছলে তবে তেনারা রওনা হবেন। তারপর বিয়ের কাজ লাগু হলে এখানকার কাজ শুরু হবে। বুঝলেন তো পুরুতমশাই? দেখবেন ওরা বেশি চাপাচাপি করলে আপনি আবার যেন বসে পড়বেন না। না না, ওনারা সেরকম লোক নয়, কি যে বলেন। তাও হোক, তবু সাবধানের মান নেই। ওনারা যেমন আমাদের ছেলে না পৌঁছলে ওদের ছেলেকে রওনা করাবেন না, আমরাও তেমনি আমাদের মেয়ের কাজ শুরু না হলে ওদের মেয়ের কাজ শুরু হবে না। এই দেখুন, আপনি না বড় বেশি সাবধানী। সে তুমি যাই বলো রামকুমার। না না, তাড়াতাড়ি করো, ওদিকে তো আবার সীতানাথ বাবুর বাড়িতে রামচাঁদ দাদা কেনারাম সব বরযাত্রীদের নিয়ে বসে আছে। একবার দেরি হচ্ছে দেখে যদি পা গুটিয়ে নেয় তো মহাগোল বাঁধবে। হ্যাঁ, আর ধর তো। রঘুবীরকে একটু প্রণাম করি। ওপরে নিচে সেরে ফেললো, মাঝে আমার গদাইটাই ফাঁকা থেকে গেল। তা গদাই ওর একটা বউ বললেই তো ভালো হতো। বেশ বললে কথা, আমার বউয়ের তো কোনো জন্মই হয়নি। টাকা হয়েছিস তুই জানলি কোত্থেকে তোর বউয়ের এখনো জন্ম হয়নি? আমি সব জানি গো। সব জানতা? চল তোকে এগিয়ে দিই, চল। ও কি গো, দেবার লক্ষণ, বৌঠানকে প্রণাম করলে না? বৌঠান দাঁড়াও, তোমার ভুল হয়ে গেছে বৌঠান। তোমার তো ভুল হতেই পারে ঠাকুরপো, আমি তো তোমার কোনো দোষ দেখতে পাইনি। না, দোষ ওর নয় বউ, দোষ আমারই। আসলে আমি ওকে রওনা করে দিচ্ছিলাম, যতক্ষণ না ওই মঙ্গলার বর আসে ততক্ষণ, বুঝতেই পারছো তো। যা বৌঠানকে গিয়ে প্রণাম কর। ওকে আশীর্বাদ করো বউ। সবাই দেখছে, আমার মান রাখো। দেখো, আমি তোমায় হেলাফেলা করতে চাইনি, তুমি যা ভাবছো সেটা ঠিক নয়। মা মনে মনে কষ্ট পাচ্ছেন, তুমি আশীর্বাদ না করলেও বেরোতে পারবে না, ওকে আশীর্বাদ করো গো।
একটা লক্ষ্মী বউ এলো। আমার মতো অলক্ষ্মী নয়। কেমন সাজিয়েছি বল? শুভ দৃষ্টির সময় না বরের চোখ একদম টেরা হয়ে যাবে। ও বাবা মঙ্গলা, তখন তোর পাশে দাঁড়াবো না ভাই? তাহলে তোর বর তোকে পিছলে আমার দিকেই তাকিয়ে ফেলবে রে। তোদের আর রঙ্গরসিকতা শেষ নেই। এদিকে লগ্ন এসে গেছে, ওদিকে গৌরহাটি থেকে এখনো খবর আসেনি। সে চিন্তা কারোর আছে? বৌদি না সবেতে গেল গেল একেবারে শাশুড়ির স্বভাবটি রপ্ত করেছে। কিরে চুপ করেছিস কেন? ভয় পেয়েছিস নাকি? জল খাবো। আহা গো, দাঁড়া, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ভয় কি রে? তোর বরকে তো খুড়ো মশাই আমাদের বাইরের ঘরে দরজা বন্ধ করে বসিয়ে রেখেছে। বিয়ে না করে পালিয়ে গেলে ঠ্যাং ভেঙে দেব। ইস, চমকে উঠেছে গো। এই নে, খা। যাক বাবা, নিশ্চিন্তি। খবর এসে গেছে, ওদিকে বিয়ের কাজে শুরু হয়ে গেছে। তোরা চল, এক্ষুনি বর এসে পড়বে। আয়, তাড়াতাড়ি চল।